আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমার সকালটা শুরু হয়েছে 6:30টার দিকে। এত সকালে ঘুম থেকে উঠে আমরা আজকে কোথায় গেলাম, কেন গেলাম সবকিছুই শেয়ার করব আমার এই ব্লগে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকাল 6:30টার দিকে উঠে গোসল করে রেডি হয়ে বের হয়ে পড়লাম, আর এটা মনে হয় জীবনের প্রথমবার এত সকালে উঠে গোসল করলাম। আজকে আমরা যাব ঈশ্বরদী, আর আমাদের আজকের জার্নিটা হবে ট্রেনে। তাই আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের জন্য বের হয়ে পড়লাম। সকালে বের হওয়ার টাইমে যেহেতু আমরা কেউই নাস্তা করে বের হই নাই, তাই স্টেশনের সামনেই আমরা ছোট একটা হোটেল থেকে নাস্তা করে নিলাম। তো নাস্তা টাস্তা শেষ করে এই তো ফাইনালি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। এখানে আসার পর আমাদের লাগেজগুলো দেখে মনে হচ্ছে যে আমরা কয়েক মাসের জন্য যাচ্ছি। আসলে আমরা কয়েক দিনের জন্য যাচ্ছি। কেন যাচ্ছি সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। সো এই তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম, আর আমাদের সাথে আমার দুইটা আঙ্কেলও যাচ্ছিল। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই চা কফি এগুলো বিক্রি করতেছিল, তো আমি এখান থেকে কফি নিয়েছিলাম, আর এই কফির টেস্টটা অনেক বেশি মজা ছিল। আর আজকে আমরা ঈশ্বরদী যাচ্ছি হচ্ছে মুন্না আঙ্কেল আর রানী আন্টির বিয়ের জন্য। মুন্না আঙ্কেল হচ্ছে আমার আব্বুর ফ্রেন্ড, তো তাদের বিয়ের প্রোগ্রামের জন্যই আজকে আমরা ঈশ্বরদী যাচ্ছি। আর এর আগে আমি কখনোই ঈশ্বরদীর নাম শুনি নাই, তাদের উসিলায় আজকে আমরা সেখানে যাব। সেখানে গিয়ে আমরা অনেক বেশি এনজয় করব আর সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সকালে বের হওয়ার টাইমে যেহেতু আমরা কেউই নাস্তা করে বের হই নাই, তাই আম্মু বাসা থেকে স্যান্ডউইচ বানিয়ে আনছিল। আর আমরা যেহেতু ট্রেনে ওঠার আগেই নাস্তা করে নিছিলাম, তাই এটা আর খাওয়া হয় নাই। 2-1 ঘন্টা পরে আমাদের সবারই আবার খিদে লেগে গেছিল, তো আব্বু আবার সবাইকে স্যান্ডউইচ দিতেছিল। স্যান্ডউইচ খেতে খেতে এখানে আবার চিপস বিক্রি করতেছিল, তো এখান থেকে আমরা চিপস কিনলাম। আর আমাদের আজকে ট্রেন জার্নিতে শুধু খাওয়া আর খাওয়াই দেখতে পারবেন, আর কিছুই না। যেতে যেতে মনে হচ্ছিল রাস্তা শেষই হয় না, আর এখন আমরা চলে আসছি যমুনা নদীর এদিকে। ট্রেনটা যখন যমুনা সেতুর উপরে ছিল তখন একদমই স্লো হয়ে গেছিল, আর একটু একটু ভয় লাগতেছিল, কিন্তু যমুনা সেতু দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। তারপর আমরা এখান থেকে চকলেট কিনলাম, আর চকলেট খেতে খেতে যমুনা সেতু দেখতেছিলাম। আর যমুনা নদী মনে হয় শেষই হচ্ছিল না, ট্রেনটা এত বেশি স্লো চলতেছিল। কোন দেশ? বাংলাদেশ। আর আজকে আমরা ট্রেনে অনেক বেশি মজা করতে করতে যাচ্ছিলাম, তাই আজকের জার্নিটা একদমই বোরিং লাগে নাই। আর আমার কাছে বাস জার্নি থেকে ট্রেন জার্নিটা একটু বেশি ভালো লাগে, কারণ এখানে একটু হাঁটাহাঁটি করা যায়, টুকটাক খাওয়া যায়, একদমই অস্থির লাগে না। তো কিছুক্ষণ পর আবারও সেই কফিওয়ালা আসছিল। আমার আগের কফিটা যেহেতু অনেক বেশি মজা লাগছিল, তাই আমি আবারও কফি অর্ডার করেছিলাম, কিন্তু আমার এইবারের কফিটা একদমই মজা ছিল না, একদম ফালতু একটা কফি ছিল। নারায়ণগঞ্জ থেকে ঈশ্বরদী যেতে 5 থেকে 6 ঘন্টা লাগে, আর এই পুরো ট্রেন জার্নিতে আমি অনেক ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু আমার ঘুম আসতেছিলই না। জার্নির সময় কেন জানি একদমই ঘুম আসে না, ভিতরে একটা ভয় ভয় কাজ করে। আর এই তো ফাইনালি আমরা ঈশ্বরদী চলে আসছি। এখন আমরা সবাই নামার জন্য একদমই রেডি। আর এখানে আসার পর ট্রেনটা আস্তে আস্তে একদমই স্লো করে দিতেছিল, আর এখন আমরা নেমে পড়ব। আর আমরা যখন এখানে এসে নামছি তখন 3:30 থেকে 4:45 বাজতেছিল, কিন্তু আমরা রওনা দিয়েছিলাম ঠিক 10:30টার সময়। তো এখানে আসার পর মুন্না আঙ্কেল আবার আমাদের জন্য গাড়ি পাঠাইছিল, কারণ এখান থেকে তাদের বাসা একটু দূরে। আর আমরা এখন তাদের বাসায় যাব না, আমরা যাব হোটেলে, কারণ মুন্না আঙ্কেল আমাদের জন্য আবার হোটেল বুক করছিল আমাদের থাকার জন্য। আর এই যে এটাই হচ্ছে আমাদের হোটেল, আর আমরা যে কয়েকদিন ঈশ্বরদীতে থাকবো এই হোটেলেই থাকবো। আর এই যে এটাই হচ্ছে আমাদের রুম, আর আমরা যেহেতু ফ্যামিলি এসেছিলাম তাই আমাদের জন্য একটা অ্যাটাচড রুম নেওয়া হয়েছে, আর আমাদের সাথে যে আঙ্কেলরা আসছে ওনাদের জন্য আলাদা রুম।
আর এই যে এটা হচ্ছে আরেকটা রুম, আর দুইটা রুমই অনেক বেশি সুন্দর। আর এখানে ছোট্ট একটা ফ্রিজও আছে। আমাদের রুম থেকে বের হতেই এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে। মোট কথা হোটেলটা অনেক বেশি সুন্দর আর গোছানো। তো আমরা হোটেলে এসে একটু হালকা পাতলা ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা বের হয়ে পড়লাম, কারণ আমরা এখন যাব মুন্না আঙ্কেলদের বাসায় দুপুরে লাঞ্চ করার জন্য। আর ঈশ্বরদীতে অনেক বেশি গরম, যেটা বলার বাইরে। অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ, আর এদিকে রোদের তাপও অনেক বেশি। তো এখন আমরা যাচ্ছি মুন্না আঙ্কেলদের বাসায়, আর আমাদের হোটেল থেকে তাদের বাসা একদমই কাছে। আর এই তো চলে আসছি। এখানে এসে প্রথমেই মুন্না আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। আর আজকে রাতেই কিন্তু হলুদের প্রোগ্রাম। আর এখানে এসে খাওয়া দাওয়া শেষ করে আমরা একদমই লেট করি নাই, কারণ আমাদের হলুদের জন্য তো আবার রেডি হতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করেই আমরা হোটেলের জন্য চলে গেছিলাম। আর হলুদে আমরা কি করলাম না করলাম সব কিছুই আমার নেক্সট ব্লগে শেয়ার করব। সো আজকে এই পর্যন্তই, বাই।